সালাম আলাইকুম ইব্রাহিম। আজকে ভিডিওতে আমরা দেখবো কিভাবে পেনিয়ার সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজ শুরু করি। আমাদের প্রথম কাজ হবে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আসার পর দেখেন আমরা একটা নিউ ট্যাব ওপেন করবো। নিউ ট্যাব ওপেন করার পর দেখেন এখানে আমরা লিখবো পেনিয়র। পেনিয়র লিখে আমরা এখানে সার্চ দিব। আমি এখানে পেনিয়র লিখে সার্চ দিলাম। দেখেন এখানে আসার পর আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। দেখেন এখানে আসার পর আমাদেরকে দুটো জিনিস এখানে দিতে হবে। প্রথম হচ্ছে যে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে, দেন আমাদের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দেন আমরা সাইন অপশনে ক্লিক করবো। এটা হচ্ছে যে আমরা যে এই জিমেল দিয়ে পেনের অ্যাকাউন্ট খুলেছি ওই জিমেলটা এখানে আমরা দিব, দেন আমাদের পাসওয়ার্ডটা দিব, দেন আমরা সাইন অপশনে ক্লিক করব। আমি সাইন অপশনে ক্লিক করলাম। দেখেন সাইন অপশনে ক্লিক করার পর আমরা পেনের হোম পেজে চলে আসছি। এখানে আসার পর আমাদেরকে প্রথমে যেতে হবে ব্যাংক এন্ড কার্ড অপশনে, এখানে ক্লিক করতে হবে। আমি ব্যাংক এন্ড কার্ড অপশনে ক্লিক করলাম। ব্যাংক এন্ড কার্ড অপশনে ক্লিক করার পর এখানে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল একটা অপশন দেখাচ্ছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল অপশনে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে আসার পর দেখেন আমার অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। ব্যাংকে সে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করা, দেখেন এটা এবং অ্যাপ্রুভ করা। এখন আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। দেখেন এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। আমরা এখানে ক্লিক করবো, যেখানে এই যে অ্যারো চিহ্ন, আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন দেখাচ্ছে, যে পার্সোনাল এবং বিজনেস। পার্সোনাল বলতে কি বোঝায়? পার্সোনাল হচ্ছে যে যেটা আমাদের সেভিংস অ্যাকাউন্ট, ওটা হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট। আর বিজনেস অ্যাকাউন্ট বলতে কারেন্ট অ্যাকাউন্ট গুলা, যেটা আমরা ট্রেড লাইসেন্স দিয়ে করি, ওটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট। এটা এখানে বোঝাচ্ছে এটা বিজনেস অ্যাকাউন্ট। আমরা তাহলে বুঝলাম পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট। আমাদের যে অ্যাকাউন্ট হয় ওই অ্যাকাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব। যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমি পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করা লাগবে, যেহেতু আমরা বাংলাদেশে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, মানে ব্যাংকের কারেন্সিটা কি এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের ব্যাংকের কারেন্সি বিডিটি, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে একটা নেক্সট অপশন আছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পরে উপরে লেখা আছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে চারটা ঘর দেখা যাচ্ছে। আমরা চারটা ঘর আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। প্রথম ঘরে লেখা আছে ব্যাংক নেম, এখানে আমাদের ব্যাংকের নামটা দেওয়া লাগবে। 2 নম্বর ঘরে লেখা আছে ব্রাঞ্চ নেম, আমরা যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা খুলেছি ওই ব্রাঞ্চের নামটা এখানে দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে দিতে হবে। 4 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে চলুন আমরা এগুলো ফিল আপ করি। এখানে ব্যাংকের নাম সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে এরোতে ক্লিক করলাম। এরোতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল নিচে আসলাম। বাংলাদেশ শ্যামলী ব্যাংক লিমিটেড, ঢাকা ইসলামী ব্যাংক। যেহেতু আমার ইসলামী ব্যাংক, এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করে দিলাম। এখানে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা লাগবে। আমি যেহেতু ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আমার, আমি ইসলামী ব্যাংকটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। ইসলামী ব্যাংক সিলেক্ট করবো, দেখেন এখানে আমাদের ব্রাঞ্চ নেমটা দেওয়া লাগবে। আমি এখানে ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করে দিচ্ছি। ব্রাঞ্চ নেমটা আমরা এখানে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি আমাদের বন্ধ টিলা। দেন আমাদের এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে দিতে হবে। আমি আমার নামটি এখানে দিচ্ছি। তারপরে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া লাগবে। আমি এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। এখানে এখানে আমাদের সব কমপ্লিট হওয়ার পর আমরা এখানে দুটো অপশন দেখাচ্ছি, এটা আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমি আমার যেহেতু ইসলাম ব্যাংক, এটা আমি লিখে দিছি। আমার বাস টাইমটা আমি এখানে লিখলাম। এখানে আমার অ্যাকাউন্টের নামটা এখানে লিখলাম, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলাম। এটা সব কমপ্লিট হওয়ার পর দেখেন আমরা এখানে এটা সিলেক্ট করে দিব। এখানে আমরা নিচে এটা সিলেক্ট করে দিব। নিচে এটা সিলেক্ট করার পর দেখেন এখানে নেক্সট একটা অপশন আছে। আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পর আমরা যা যা ফিল আপ করছি সম্পূর্ণ এই যে এখানে দেখাচ্ছি। এখানে আমাদের ব্যাংকের নামটা এখানে দেখাচ্ছি, তারপর এখানে আমাদের ব্রাঞ্চ নাম দেখাচ্ছে, এখানে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নামটা এখানে দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখাচ্ছে। এটা আমরা আবার চেক করে নেবো এখানে সবগুলা যদি ঠিক থাকে ওকে। আর যদি আমাদের এখানে কোনো ভুল হয়, আমরা এখানে দেখেন এই যে এডিট অপশন আছে, আমরা এডিট অপশনে যাই, ব্যাক করে আবার সব কিছু ঠিক করে দেন আমরা আবার কনফার্ম করতে পারবো, এরকম একটা এখানে সুযোগ আছে। এখানে নিচে আসার পরে এখানে আমাদের ডেট অফ বার্থ এখানে দেওয়া লাগবে। অবশ্যই এখানে আমাদের ডেট অফ বার্থ আমরা দিব। দেন এখান থেকে পেনের পাসওয়ার্ড, আমরা এখানে পেনের পাসওয়ার্ডটা দিব। পেনের পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন আমাদের এইগুলো আবার সবগুলা ফুলফিল হওয়ার পর আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবো। তাহলে দেখেন আমি আমার সবগুলো অপশন এখানে ফুলফিল করতেছি।
দেখেন এখানে আপনাদের সবকিছু ফুলফিল হওয়ার পর আপনারা আবার একবার চেক করে নেবেন। চেক করার পর আপনাদের পাসওয়ার্ডটা, পিনের পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেন আমরা রেখে যে এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পর আমাদের এই পপআপটা আসছে। এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড, দেখেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইউজুয়ালি টেক্স আপ টু 30 মিনিট, 30 মিনিটের ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরা অ্যাপ্রুভ হওয়ার পর এরা ইমেইলে একটা নোটিফিকেশন পাঠাবে, দেখেন আমরা ইমেলটা অবশ্যই চেক করে নিব। ইউ উইল ইমেল ইউ উইথ ক্যান স্টার্ট উইথড্রয়িং ইজ অ্যাকাউন্ট। দেন আমরা ব্যাক টু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবো। আমরা এখানে ব্যাক টু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আসার পর দেখেন এটা হচ্ছে যে আমাদের আগে ব্যাংক অ্যাকাউন্টটা যেটা ব্যাংক এশিয়া লিমিটেড, এটা ভেরিফাই করা। কিছুক্ষণ আগে আমরা যেটা অ্যাড করছি এটা হচ্ছে যে এটা দেখেন ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট, যেটা কি এখানে লেখা আছে পেন্ডিং রিভিউ, যেটা ওরা বলছে 30 মিনিট পরে এটা অ্যাপ্রুভ করবে। এখান থেকে আমরা এই ব্যাংকে টাকা উঠে দিতে পারবো কখন, যখন এই যে ভেরিফাইড এখানে আসবে। এটা ভেরিফাই এখানে আসা ছাড়া আমরা ভুলেও এখান থেকে ডলার উইথড্র দিব না, কারণ এখান থেকে যদি ভেরিফাই ছাড়া আমরা উইথড্র দিই আমাদের অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে না। এখান থেকে এই যে অ্যাপ্রুভ আর ভেরিফাইড এখানে অবশ্যই আসতে হবে, দেন আমরা এই ব্যাংকে টাকা উঠে দিতে পারবো। দেন আমরা একসাথে দুই ব্যাংকে, যেটাতে আমরা ইচ্ছা ওই ব্যাংকে আমরা ডলার উঠে দিতে পারবো, যদি চাই আমরা ব্যাংকের সাথে উঠে দিতে পারবো, যদি চাই আমরা ইসলাম ব্যাংকে উঠে দিতে পারবো। তাহলে আজকে আমরা লাইভ দেখলাম কিভাবে পেইনের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া। এখানে এটা কোনো কঠিন কোনো কাজ নয়, এটা আমরা খুব সহজে করে ফেলছি। আশা করি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন এই রিলেটেড ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম everyone।